শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় না বলার দুদিন পর পালিয়ে যাওয়া পতিত প্রধানমন্ত্রী এবার দেশে ফিরতে চাইছেন, এবং সেটা এবছরই। গত দুদিন ধরে তার একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিউজ করেছে রয়টার্স, এনডিটিভির মতো স্বনামধন্য সংবাদ মাধ্যমও। আর তারপর থেকেই শুরু হয়েছে হাসিনার বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা। কেউ বলছেন এটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি, আবার কেউ বলছেন নির্বাসনেই মরতে হবে হাসিনাকে, আর নয়তো তার মৃত্যু হবে জেলে। তবে গতকাল প্রকাশিত ওই সাক্ষাৎকারের কোথাও শেখ হাসিনাকে তার দুর্নীতি, অন্যায়, গুম-খুনের জন্য অনুতাপ বা অনুশোচনা করতে দেখা যায়নি। রবিবার এনডিটিভি তার একটি ইমেইল সাক্ষাৎকার প্রকাশ করেছে। 2 বছর ধরে ভারতে পালিয়ে আশ্রয় নিয়ে থাকা শেখ হাসিনা সেখানে বলেছেন, ব্যক্তিগত কোনো আশা আকাঙ্ক্ষার জন্য দেশে ফিরতে চাইছি এমন নয়। এখানে প্রশ্নটা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের, আইনের শাসন প্রতিষ্ঠার এবং মুক্তিযুদ্ধের আদর্শকে বাঁচিয়ে রাখার। এনডিটিভির তরফ থেকে হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বা তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে তারেক রহমানের বিএনপির সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছেন কিনা। জবাবে হাসিনা সদম্ভে বিএনপির সঙ্গে গোপন বোঝাপড়া তত্ত্ব খারিজ করে দিয়ে বলেন, আওয়ামী লীগ কারো রাজনৈতিক অনুগ্রহ চায় না। এদিকে হাসিনা দেশে ফিরতে চাওয়ার ঘোষণাকে একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, তার যদি সত্যি সাহস থাকে তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করুক। আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট 24টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু এবং সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক সহ জুলাই হত্যাযজ্ঞের 10টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। এই তদন্ত প্রতিবেদনগুলো বর্তমানে যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রক্রিয়া শেষ করে দ্রুতই আদালতে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে দাখিল করা হবে। শেখ হাসিনার সাক্ষাৎকারের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকার মার্কিন দূতাবাসের সাবেক ডেপুটি মিশন চিফ জন এফ ড্যানিলোভিচ বলেন, শেখ হাসিনার মৃত্যু হবে জেলে অথবা নির্বাসনে। নতুন বাংলাদেশে তার এবং তার পরিবারের কোনো স্থান নেই। যত দ্রুত আওয়ামী লীগ এটা উপলব্ধি করে এবং সংস্কারকে গ্রহণ করে, ততই বাংলাদেশের সবার জন্য ভালো। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগলম্যান এ প্রসঙ্গে বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন আমি এটা ভাবতেও পারি না। যদি তিনি ফেরেন তাহলে বাকি জীবন তাকে কাটাতে হবে কারাগারে। ভারত চাইবে তিনি তৃতীয় কোনো দেশে যান, কিন্তু মনে হচ্ছে না তাকে তৃতীয় কোনো দেশ গ্রহণ করতে রাজি হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।